দেখুন, রাজনৈতিক দিক থেকে দেখলে এই প্রত্যেকটা রেড তৃণমূলের নার্ভ সেন্টারের অত্যন্ত কাছে হচ্ছে। কেন বলছি? 8ই জানুয়ারি আইপ্যাকের অফিস এবং ডিরেক্টরদের বাড়িতে রেড। বলা বাহুল্য যে এই নির্বাচনে আইপ্যাক তৃণমূলের অত্যন্ত গুরুত্বপূর্ণ নার্ভ সেন্টার। 2, দিল্লিতে আইপ্যাকের 3 ডিরেক্টরের একজনকে গ্রেফতার। অবশ্যই আইপ্যাক ও তৃণমূলের কাছে একটা বড় ধাক্কা। 3, দেবাশিস কুমার শুধু পুরসভার মেয়র পরিষদ বা রাসবিহারী কেন্দ্রের বিধায়ক বা রাসবিহারী কেন্দ্রের প্রার্থী নন। দেবাশিস কুমার তৃণমূলের নার্ভ সেন্টার দক্ষিণ কলকাতার সাংগঠনিক জেলার সভাপতি। অবশ্যই বলতে হবে এই দক্ষিণ কলকাতা জেলার মধ্যে পরে মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র ভবানীপুর। 4, যার বাড়িতে আইটি রেড হলো সেই মিরাজ শাহ হলেন ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়নের 4 জন প্রস্তাবকের একজন। আমার পরের বক্তা বিশ্বনাথ চক্রবর্তীর কাছে এই প্রশ্নে আসব যে এই 3.5 মাসে যা হচ্ছে সেটা কি মাও সেতুংয়ের কথায় সদর দফতরে কামান দাগা? একেবারে অন্য প্রেক্ষিতে বললাম, আমি বলছি এর কি রাজনৈতিক উদ্দেশ্য আছে? আপনার কি মনে হয়? যেভাবে মিরাজ শাহকে বাড়িতে রেড করা হয়েছে, তিনি প্রস্তাবক তৃণমূল কংগ্রেসের, মানে শোনা যায় যে তিনি আয়ের অন্যতম উৎস মমতা বন্দ্যোপাধ্যায়ের। একইভাবে কুমার শাহ, তিনি পেশি শক্তির অন্যতম কর্ণধার। ফলে এই রেডগুলো কিন্তু সরাসরি বলা যায় যে নার্ভ সেন্টারে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের নার্ভ সেন্টারে অ্যাটাক করা, যাতে করে মমতা বন্দ্যোপাধ্যায়কে বেকায়দায় ফেলা যায়। ফলে এটা কিন্তু আর 5টা রেডের সাথে আপনি তুলনা করলে কিন্তু চলবে না। এটা সরাসরি সদর দপ্তরে আঘাত হানার একটা উদ্যোগ। উদ্দেশ্যটা কি? যে নির্বাচনের তৃণমূল কংগ্রেসের যে অর্থ যোগান হয়, সেই যোগানটা, সেই সাপ্লাই লাইনটাকে কেটে দেওয়া।